5 জানুয়ারি থেকে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে তাহসানের বিয়ের খবরের। এ নিয়ে ফেসবুকে অসংখ্য পোস্টে দেখা গেছে একটি কথা, তা হলো তাহসান জিতেছে এবং সেই পোস্টগুলো 90% পুরুষের। ফেসবুকে ভক্ত সমালোচকেরা তাহসান, রোজা, মিথিলার বিভিন্ন ছবি শেয়ার করে কে হেরেছে আর কে জিতেছে সে হিসেবও কষছেন। এরই মধ্যে এসব নিয়ে গতকাল রোববার নিজের ফেসবুক আইডিতে দীর্ঘ এক পোস্ট দিয়েছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। তিনি মনে করেন, পুরুষতান্ত্রিক সমাজে পুরুষের জেতা কোনো চ্যালেঞ্জই নয়, নারীর জন্যই এই চ্যালেঞ্জ। 2 নারী 3 শর্তের চ্যালেঞ্জে জিতেছে। কিন্তু কি সেই 3 শর্ত? তসলিমা নাসরিনের মতে, যারা তাহসান জিতেছে বলে চেঁচাচ্ছে তারা মনে করেছে তাহসান ডিভোর্সি এবং এক বাচ্চার বাবা হয়েও একটা অল্প বয়সী সুন্দরী মেয়েকে বিয়ে করতে পেরেছে। এই পুরুষতান্ত্রিক সমাজে এই পাওয়াকেই অনেকেই জিতে যাওয়া মনে করছে। তসলিমা লেখেন, খুব স্ট্রাগল করে দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রাম করে একটি মেয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে। নিজের লক্ষ্য, স্বপ্ন যে করেই হোক পূরণ করতে গিয়ে পুরুষতান্ত্রিক নারী বিদ্বেষী সমাজ রোজাকে কম নিন্দে অপমান করেনি, কম অপদাস্থ করেনি। মিথিলাকে নিয়েও কম কুৎসা রটানো হয়নি। এক্ষেত্রে এ দুজন নারী জিতে গেছে। তসলিমা উল্লেখ করেন, নারী বিদ্বেষী সমাজে সব পুরুষই জেতে, তাদের হার নেই, হারতে হয় শুধু নারীকেই। তবুও মিথিলা বা রোজা একটুও হারেনি। তারা স্বনির্ভরতা এবং স্বাধীনতা উপভোগ করতে পারছে। নারী বিদ্বেষী সমাজে নারীর জিতে যাওয়ার প্রথম শর্তই এটি। সমস্ত কুৎসা বা নিন্দে ভ্রুক্ষেপ না করে তাদের এগিয়ে যাওয়া, তসলিমার মতে এটি জিতে যাওয়ার দ্বিতীয় শর্ত। ভালো না লাগলে তারা তাদের সঙ্গীকে, সে প্রেমিক হোক বা সে স্বামী হোক, ত্যাগ করতে পারছে। তারা বাধ্য নয় তাদের সঙ্গে এক ছাদের তলায় বাস করতে। আর তসলিমার মতে এটিই জিতে যাওয়ার তৃতীয় শর্ত। অর্থাৎ মিথিলা এই শর্তেই তাহসানকে ত্যাগ করে গেছে। তসলিমা নাসরিন লেখেন, স্বামীর আচার ব্যবহার যদি পছন্দ না হয় রোজার, তার স্বনির্ভরতাই তাকে সাহস যোগাবে স্বামীকে ত্যাগ করার। মাথা উঁচু করে একা বাঁচার। পুরুষতান্ত্রিক সমাজে পুরুষের জেতা কোনো চ্যালেঞ্জ নয়, নারীর জন্যই এই চ্যালেঞ্জ। তাই চ্যালেঞ্জহীন জয়ের চেয়ে চ্যালেঞ্জের জয় ঢের বেশি গৌরবময়। জয় তু নারী। নাজিয়া তরুণা, নয়া দিগন্ত।